আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার একটি শান্ত গ্রাম সোমসার। এই মাটিতেই জন্ম নিয়েছিলেন বেলুড় মঠের দ্বাদশ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দ মহারাজ। কিন্তু সেই জন্মভিটের পাশেই লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য আর অলৌকিকতার গল্প, যা আজও গ্রামের বাতাসে ভয়ের শিহরণ জাগায়। মা মুখার্জি কালীবাড়ি। স্থানীয়দের বিশ্বাস, প্রায় 250 থেকে 300 বছর ধরে এই কালী প্রতিমা এখানে পূজিত হয়ে আসছেন। মুখার্জিরা ছিলেন এই অঞ্চলের তৎকালীন জমিদার। সেই প্রাচীনত্বের ছাপ আজও বহন করছে মন্দিরটি, এখন যার বেশিরভাগই ভগ্নপ্রায়। মন্দিরে ঢোকার আগে বাদিকে রয়েছে একটি পুকুর। একসময় সেই পুকুরে নামার জন্য তৈরি করা হয়েছিল কারুকার্যময় এক তোরণ, যদিও এখন তার জৌলস হারাতে বসেছে। মন্দির চত্বরের মুখোমুখি প্রাচীরের ভিতরে, যেখানে আগে ছিল পঞ্চমুণ্ডির আসন, কথিত আছে বছরে একবার দীপান্বিতা অমাবস্যার রাতে এখানেই তন্ত্রমতে পূজিত হতেন মা কালী। তবে এখন পঞ্চমুণ্ডির আসনের সামনে নতুন করে আর একটা মায়ের মন্দির তৈরি করা হয়েছে। অমাবস্যার রাতে মায়ের মুখের ছবি তুলে এনে এখানে রাখা হয়, আর সারা বছর ধরে সেই ছবিই পূজিত হয়। মায়ের মূর্তিটি 4 চাকা লাগানো একটি বেঞ্চের উপর রাখা থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বলির সময় মায়ের মূর্তির সামনের দিক ঝুঁকে পড়ে, তাই পিছন থেকে একটি লোহার শিকল দিয়ে দেয়ালের সঙ্গে শক্ত করে বাঁধা থাকে। মন্দিরের সামনের ফাঁকা জায়গায় আজও দেখতে পাওয়া যায় সেই বহু পুরানো লোহার হাঁড়িকাঠ। ঝড় জল বৃষ্টিতেও আজ পর্যন্ত যেটাতে মরচে ধরেনি। কালী পুজোর রাতে এখানেই পাঠাবলি দেওয়া হয়। এই বলির সময় কাউকে চত্বরে থাকতে দেখা যায় না। পুরোহিত এক একটি মন্ত্র পড়েন আর এক একটি পাঠাবলি হয়। তবে একসময় এই লোহার হাঁড়িকাঠের সামনে ছিল পাথরের হাঁড়িকাঠ, যেখানে দীপান্বিতা কালী পুজোর রাতে নরবলি দেওয়া হতো। মা পূজিত হতেন নর রক্তে। বলির পর একটি সুড়ঙ্গ দিয়ে মানুষের দেহটি দামোদর নদে বিসর্জন দেওয়া হতো, আর নরমুণ্ডটি পোতা হতো পঞ্চমুণ্ডির আসনের সামনে। আজও সেই প্রথা সম্পূর্ণ বন্ধ হয়নি। কালী পুজোর সময় আজও নর রক্ত লাগে। মুখার্জি পরিবারের যিনি প্রধান, তিনি মায়ের পুজোর সময় নিজের বুক চিরে রক্ত বের করেন এবং পান পাতায় করে প্রদান করেন মায়ের জিভে। এরপর ছাগ বলি শুরু হয়। এখানে মায়ের বিসর্জনও সম্পূর্ণ ভিন্ন রূপা। কোনো মানুষের সাহায্য এতে লাগে না। মায়ের প্রতিমাকে পুকুরের সামনের চত্বরে রেখে সবাই চত্বর ত্যাগ করে চলে যায়। কিছুক্ষণ পর ঝপাং করে একটি শব্দ হয়, আর সবাই এসে দেখেন মা নিজেই পুকুরে বিসর্জিতা হয়ে গেছেন। এই গ্রামের মা কালীকে সবাই খুব মান্য করেন আর ভয়ও পান। সোমসারের এই মুখার্জি কালীবাড়ি আজও তার প্রাচীন রহস্য, কঠোর প্রথা আর অলৌকিক কাহিনীকে বহন করে চলেছে, যা এই অঞ্চলের লোকগাথায় চিরকাল অমর হয়ে থাকবে। মায়ের যে মাহাত্ম্য, মুখার্জি বাড়ি কালীবাড়ির যে মাহাত্ম্য, সেটা যদি একটু বলেন। এটা প্রায় 950 থেকে 1000 বছর আগেকার ঠাকুর, বহু পুরনো। তখন এরা ছিল জমিদার। এই জমিদার থেকে থাকতে থাকতে এরা এখানেই সব বসত বাড়ি, কিন্তু কোনো মায়েরই অপরাধে তো ভিটে ছাড়তে হয়েছে, ওর দিকে কেউ নেই। দিয়ে এখন আমি দেখাশোনা করি সব কিছু, পুজো আমি 12 মাস করি। আর আগেতে বহু আগে নরবলি হতো, সেই নরবলির প্রথাটা এখন রয়ে গেছে, বলি হয় না। কিন্তু তার যে যে বংশের যে বড়, তার বুক কেটে খানায় করে কেটে মায়ের জিভে দিতে হয়। পঞ্চমুণ্ডির আসন আছে। হ্যাঁ, আমাদের যে পুজো হয় পুরোতান্ত্রিক মতে পুজো হয়। হ্যাঁ, মাথায় খুলি আছে, খুলির মধ্যে কারণ দিয়ে ঘটস্থাপন হয়। অর্ঘ্য যা দেওয়া হয় সব ওই মাথা খুলির মধ্যেই সব কিছু। আর পেছনে পঞ্চমুণ্ডির আসন। আগে যে নরবলি হতো, নরবলি এদিকে সুরঙ্গ পথ ছিল, ওইদিকে ভাসিয়ে দিত দামোদরে বলিটাকে, আর মাথা সব গেড়ে দিত এখানে। তা মায়ের কোথায় এখনো রক্ত এখনো দিতে হয়, মাস নর চোখা দিয়ে নর রক্ত এখনো দিতে হবে। মানুষের রক্ত এখনো হ্যাঁ, রক্ত এখন দিতে হবে। আচ্ছা, আপনার নাম? আচ্ছা, মুখার্জি বংশের যারা আছেন বলছেন ওনারা কেউ থাকেন না, ওরা কেন এখান থেকে ছেড়ে চলে গেলেন? ওদের মায়ের কোনো অপরাধ হয়েছিল, যার জন্য ওদের বংশের একটা মেয়েকে মা গিলে খেয়ে নিয়েছিলেন। জামা বা কাপড়ে খুঁট দেখতে পেয়েছিলেন। যদি বলেন কাহিনীটা। দেখতে পেয়ে সেই জিনিসটা মানে সেই রাত্রির দিকে মানে স্বপ্নে দেখা দেয়, আদেশ করে তোরা এখান থেকে সব সরে যা, না তোদের ভিটে ছেড়ে দেবো, শেষ করে দেবো একদম। সেই থেকে ওরা চলে গেছে, এখন মামা বাড়িতে বাস করে ওরা। আমার নাম প্রভাত ব্যানার্জি। আপনি কি এই মন্দিরের? আমি এই মন্দিরের দৈত্য ধন্যবাদ। মুখার্জি।